আসলে পটিয়েছে। মিষ্টি, মিষ্টি কথা। টিপ পরিয়ে দেওয়ার সময় হাত কাঁপছিল দেখছিলাম। কেন? এই যে প্রথম প্রেম। গার্মেন্টসে চলে গেলেন, চাকরি নিলেন কোনো অভিজ্ঞতা ছাড়াই এবং আপনি দেখলাম একটা ছেলেকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে মেশিন চালাতে হয়। কিভাবে শিখলেন? লবিং করেছিলাম আসলে আমার এক গ্রামের মেয়ের সাথে লবিং করে আমি গার্মেন্টসে চলে গিয়েছি। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এরকম অনেক পরিণত নায়িকাদের চিনি আমি, যাদের উচ্চতার চেয়ে আপনার উচ্চতা বেশি। কিন্তু তারপর দেখলাম বড়, বড় হাই হিলের জুতা পরলেন সব জায়গায় কেন? আমার খুবই ভালো লাগে যখন আপনার মতো কেউ আমাকে বলে যে আমার হাইট বেশি। আসলে আমার হাইট কিন্তু কম। আমি বলছি না, রিভিল করছি না। আমি চাই আপনি এটাই ভাবেন এবং দর্শকরা তাই মনে করুক। হাই হিল আমার উচ্চতা যদি ৫ ফিট ১১ ইঞ্চিও হতো আমি তারপরেও হাই হিল পরতাম। কারণ আমি বিশ্বাস করি আই এম এ ভেরি বিগ ফ্যান অফ মেরিলিন মনরো অ্যান্ড শি সেইড যে হাই হিল আবিষ্কার করেছে তাকে একটা অস্কার দিয়ে দেওয়া উচিত। আমিও সেই পক্ষে একদম। গল্পে দেখলাম যে মেয়েটা আসলো শেষের দিকে। আসলে মেয়েটা কার? আমি কনফিউজড। কোন নায়কের? এইটা তো কোন নায়কের আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবেন যে নায়ক কোন নায়কের মেয়ে। এটা আমি দর্শকদের জন্যই রেখে দিচ্ছি, তারা দেখে তারা বিচার করে বলুক যে কোন নায়কের। কিন্তু মেয়েটা নীলুর। অলিকের প্রেমে পড়ছিলেন কি দেখে? আসলে পটিয়েছে। মিষ্টি, মিষ্টি কথা। তারপরে বিভিন্ন সময়ে চকলেট, তারপরে আমার পছন্দের যে সমস্ত যা পছন্দ করি চিঠি। এটা কি স্ক্রিনের বাইরে না স্ক্রিনের মধ্যে? এটা তো মানে অন অফ মানে শুটিং চলাকালীন অফিস স্ক্রিনও সেটা করেছে। আপনার বিরুদ্ধে নায়িকা বলেছে আপনি অফিস স্ক্রিনেও তাকে চকলেট দিয়েছেন, ফুল দিয়েছেন এবং প্রেম নিবেদন করেছেন। ঘটনা কি সত্যি? হ্যাঁ, আমার চরিত্রটাকে ধারণ করার জন্য। তার মানে কি এই সিনেমা বা নাটকে কাজ করতে আসলে অভিনয়ের আগে প্রেম করতে হয় নায়িকাদের সাথে? আসলে নায়িকাদের সাথে না, আমার চরিত্রের সাথে আমার প্রেমটা করতে হয়। এখন আমার চরিত্রটা যদি হয় রোমান্টিক কথা, যে সে শুধু ভালোই বাসে, যার কারণে সে যার সাথে তার ভালোবাসাটা হবে সে তাকেই বেশি ভালোবাসার চেষ্টা করবে। একটা বিক্ষিপ্ত সেন্টু কিভাবে এত রোমান্টিক হয়ে উঠলো? এই কারিশমাটা কি আসলে? কারিশমাটা কোথায়? কারিশমাটা আসলে যদি বলি, আসলে এটা হলো আবেগ। মানুষ মনে করছে এই গল্পটা আপনি এবং মার্শিয়া যে লিখেছেন আপনাদের ব্যক্তি জীবনের প্রেমের গল্প থেকে আপনারা লিখেছেন। আপনাদের দুজনের মধ্যে প্রেম ছিল, সেই গল্পটাকে উপজীব্য করে এইরকম লিখেছেন আপনার কিছু প্রেম ধার করা এবং তার কিছু প্রেম ধার করা। আসলে কতটা সত্য এই বিষয়টা? পুরোটাই সত্য, যে প্রেম ধার করা জীবনের, আমাদের দুজনের জীবনের প্রেম, মানে ও ওর জীবনের প্রেমের ধার করছে, আমি আমার জীবনের প্রেমের অভিজ্ঞতা ধার করছি। মার্শিয়া গল্পে সুন্দর না বাস্তবে সুন্দর? চরিত্রের জন্য চরিত্রের সৌন্দর্য তার তো আছে, আর বাস্তবে তো আসলে সেই ভাষা নয় বলার, যে আসলে সৌন্দর্য। টিপ পরিয়ে দেওয়ার সময় হাত কাঁপছিল দেখছিলাম। কেন? এই যে প্রথম প্রেম। গল্প একটা মেয়ে দেখলাম শেষের দিকে, কিন্তু বাবাকে জানি না। আপনি না অন্য কেউ? সেটা গল্পে বলবে কথা, গল্প তো আসলে বলেনি। এটা ক্লিয়ার যখন ভালো করে দেখা হবে অবশ্যই বলা যাবে। আর এটা দর্শকের জন্য একটা প্রশ্ন থাকলো।